ওই ইহুদি মহিলা মনে মনে টার্গেট করলো আমি যাকাত দিব। বিশ্ব নবীজির কথা কখনো মিথ্যা হইতে পারে না, মিসগাইডেড হইতে পারে না, অবাঞ্ছিত কথা হইতে পারে না। ঘটনাক্রমে কিছুদিন পরে মদিনা থেকে সিরিয়ার পথে বাণিজ্যিক কাফেলা রওনা হয়ে গেল। রওনা হওয়ার পরে সিরিয়া থেকে মদিনায় আসার পথে পথিমধ্যে রাতের অন্ধকারে ডাকাতের কবলে পড়ল। বাণিজ্যিক কাফেলা ডাকাতের কবলে পড়ার পরে সবার মাল চুরি হয়ে গেছে। মদিনার বড় বড় ব্যবসায়ীদের মাল চুরি হয়ে গেছে, ডাকাতেরা ছিন্ন ভিন্ন করে নিয়ে গেছে। কিন্তু ওই যে মহিলা, ইহুদি মহিলা যাকাত দিয়েছিল সঠিকভাবে, রাসূলের কথা মেনে যেই মহিলা যাকাত দিয়েছিল, তার মাল গোডাউন সহ সব মাল মহান আল্লাহ নিজে সংরক্ষণ করে রেখে দিয়েছেন। মদিনার পথে বাণিজ্যিক কাফেলা যখন ফিরল, তখন সবাই মনে আতঙ্ক, আহারে সিরিয়াতে গেলাম ব্যবসা করার জন্যে, বাণিজ্য করার জন্যে, কিন্তু আসার পথে সব মাল ডাকাতের দলেরা চুরি করে, ডাকাতি করে সব নিয়ে গেল। এমনি দেখা যায় সবার মাল চুরি হয়েছে, কিন্তু ওই ইহুদি মহিলার মাল চুরি হয় নাই। সবাই জিজ্ঞাসা করলো, কিরে তোমার মাল কেন চুরি হয় নাই? এমনি ওই ইহুদি মহিলার ম্যানেজার ডাক দিয়া বলে, জাহাবনা, আমরা যখন ডাকাতের স্পটে আসার আগেই আমাদের 100 উট বোঝাই করা আমাদের সম্পদ ছিল। বাণিজ্যিক কাফেলা থেকে আমরা 100 উট বোঝাই করা মাল নিয়ে আসতেছি। আর আমির উট যে সামনে উট যে উঠছিল, সেই উট পায়ে আঘাত লেগে, পাথরের সাথে আঘাত লেগে সে বসে যায়। আর বসে যাওয়ার কারণে পিছনের 100 উটও বসে যায়। সামনে ডাকাতের স্পটে আমরা যাই নাই, এর আগেই শুনেছি ডাকাত ডাকাতি করে চলে গেছে। এরপরে আমরা অজ্ঞাত অবস্থায় পুরা 100 উট নিয়ে মদিনায় এসেছি। সুবহানাল্লাহ। আমার বানের ভাইরা, এমনি ইহুদি মহিলা ডাক দিয়া বলেন, ও মদিনার ব্যবসায়ীরা, তোমরা কি জানোনি আমার মালের হেফাজত কে করেছি? আমি যে আল্লাহর উপর বিশ্বাস করি, আমি আমার মালের যাকাত দিয়েছি, ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহর আল্লাহ স্বয়ং আমার মালের হেফাজত করেছে। সুবহানাল্লাহ। এই জন্য সত্যি নবীর সত্য কথা, একথাও মিথ্যা নয়। কালিমা পড়লে আল্লাহ জান্নাত দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال النبي صلى الله عليه وسلم من قال لا إله إلا الله فدخل الجنة। ইহুদি মহিলারা বলেন, যাকাতের কথা যেহেতু মিথ্যা হয় নাই, এই জন্য কালিমা পড়লে আল্লাহ জান্নাত দিবে, এটাও মিথ্যা নয়। আমি আর দেরি করব না, নবীজি আমাকে এখনই পড়ায় দিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদি মহিলা কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। এই জন্য আমার প্রাণের ভাইয়েরা, যাকাত দিলে মালের হেফাজত আল্লাহ করে। এই মাল কখনো ধ্বংস হয় না, এই মাল কখনো ক্ষতিগ্রস্ত হয় না। এই মালের হেফাজত সরাসরি আল্লাহ করবেন। এমনকি এই যাকাত দেওয়ার সাথে সাথে আপনার মাল কমবে না, আরো বাড়ায় দিবে। যাকাত শব্দের অর্থই হলো বৃদ্ধি পাওয়া, বেড়ে যাওয়া। আমরা যদিও চর্মচক্ষে দেখি যাকাত দিলে মনে হয় কিছুটা মাল কমে গেল, না, আল্লাহ বলে তোমাদের চর্মচক্ষু যদিও মাল কমে যায়, যেই মাল অতিবাহিত হয়েছে, যেই মাল রয়েছে, ওই মালের ভিতরে আমি আল্লাহ কুদরতিভাবে বরকত বাড়ায় দিব। এটা ডাবল হইতেই থাকবে, এটা বাড়তেই থাকবে। এটার ভিতরে আমি আল্লাহ বরকত ঢুকায় দিব। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আর চর্মচক্ষু দিয়া যদিও দেখো সুদে টাকা লাগাইলে টাকা বাড়ে, আল্লাহ বলেন না,
সুদে টাকা লাগাইলে টাকা বাড়ে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই টাকা, সুদের টাকা সহ, সুদ খাওয়া, সুদ দেওয়া, সুদের সাক্ষী সহ আমি আল্লাহ কিয়ামতের দিন ছিন্ন বিচ্ছিন্ন করে জিনে ধরা পাগলের মতো, রোগীর মতো আমি আল্লাহ উঠাই। হুজুর বলেন নাউজুবিল্লাহ।